কোরআন শরীফের সূরা ফিলে এই পাখির কথা উল্লেখ আছে। পাখিটি আবাবিল। আবাবিলের আক্ষরিক অর্থ পাখির ঝাঁক। অনেকে তাই একে নির্দিষ্ট কোনো পাখি মানতে নারাজ। এই পাখির ইংরেজি নাম সোয়ালো, ইউরোপে বার্ন সোয়ালো। গাছের কটর বা আস্তাবলে এটি বাসা বাঁধে। তারা জলাভূমির কাছাকাছি থাকতে ভালোবাসে। প্রচণ্ড ঠান্ডা হলে এই প্রজাতির পাখি শীতকালীন অঞ্চল পরিত্যাগ করে। এরপর উষ্ণ অঞ্চলে প্রবেশ করে আবাবিল পাখি। পশ্চিমা দেশে এই পাখিকে বসন্ত আগমনের প্রতীক হিসেবে দেখা হয়। পাখিটির আচরণ দেখে আবহাওয়া বোঝা যেত। মাটির কাছাকাছি উড়লে বৃষ্টির লক্ষণ, মাটির অনেক উঁচুতে উড়লে আবহাওয়া ভালো। শীতকালে বাংলাদেশে পরিযায়ী আবাবিল পাখির দেখা মিলে। প্রচলিত আছে এই পাখিরা নাকি কখনোই মাটিতে নেমে আসে না, প্রতি বছরই শীত শেষে তাদের ঘরে ফিরে। কথিত আছে আবাবিল পাখি মৃতদের আত্মা বহন করে, আর তাই ছেলে হারানো শোকার্ত মায়েরা পাখিটিকে পবিত্র মনে করত। আবাবিল পাখি হত্যা অশুভ হিসেবে দেখা হতো। দূরের যাত্রায় নাবিকদের জন্য সৌভাগ্যের প্রতীক ছিল আবাবিল। অনেক যোদ্ধা শক্তি ও দ্রুততার চিহ্ন হিসেবে হাতের আঙুলে সোয়ালুর ট্যাটু করাতেন। ১৬৮০ সালের দিকে ইংরেজি শিক্ষাবিদ চার্লস মার্টন দাবি করেন, শীতকালে আবাবিল পাখি চাঁদে যায়। পাখিদের অনেক অনুসন্ধান করে খোঁজ না পেয়ে তিনি এই তত্ত্ব দেন।